আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছিলাম ছাদে। আর ছাদে কিন্তু এই জবা ফুলটা ফুটেছে। এই ফুলটার নাকি নাম হচ্ছে রজনীকান্ত জবা, যেটা আমি মায়ের কাছ থেকে শুনেছি, বাবা নাকি বলেছে। তো এরকমই কিছু একটা নাম। তো সেটা হলো কথা। জবাটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। এগুলো কিন্তু সব আমাদের ছাদে হয়েছে। তো এরকম একটা ছাদের পরিবেশ, এরকম গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়ির পাশে আজকে একটা বিশাল বড় বাল্যবিবাহ ঘটে যাচ্ছিলো, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সেটাই এবার তোমাদেরকে গোটাটা দেখাবো। মা চলে এসছে, এবার মনে হয় গরম গরম দুখানা খাবে, আর নয়তো এখানেই মা ছেড়ে দিয়ে চলে যাবে, যে কোনো একটা কিছু হবে। এই দেখো মা এসে গেছে। পাত্র কেমন মায়ের পছন্দ না। মা কিন্তু রেগে গেছে, মনে হচ্ছে মেয়ে কিন্তু উঠছে না, পাত্রকে পছন্দ না, মেয়ে বিয়ে ভাঙবে না, লাভ ম্যারেজ ওদের। মা যাচ্ছে কিন্তু বাবাকে রেগে নিয়ে আসতে। ব্যাস, বর ভয় পেয়ে গেছে, বর চলে গেল। কোণের কিন্তু একটা মানে আছে, বাবা কোণে আবার শুয়ে পড়লো। আশ্চর্য, বিয়ে ঘটছে এখানে। একটু করে উলু দিচ্ছিল, এটা মানে কোণের বোন বোঝাচ্ছে যে বিয়েটা না করাটাই ঠিক। একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। এই দেখো মলিমণি, দুজনে মিলে আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে খানিকক্ষণ পরে দেখাবো। আর ও দেখো হাঁটাচলা করে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন যাই, কারণ ট্রেনটা পাবো না। টাটা। চলো। তোমাদের জীবনে কাজ আসবে যাবে, জীবনে ঘুরতে যাওয়া আসতে যাবে, কিন্তু হচ্ছে বাবা মাকে ডিস্টার্ব করা ছাড়া কিছু কাজ করা যাবে না। সবসময় বাবা মাকে ডিস্টার্ব করে যেতে হবে। তো আজকে কিন্তু আমরা চলে গেছিলাম ফাইনালি হোন্ডার শোরুমে। এটাই হচ্ছে আজকে আমাদের মেন ডেস্টিনেশন, লোকেশন যেটা বলবে তোমরা। তো আমরা এখানে চলে গেছিলাম একটা বাইক দেখতে, কারণ আমার বাবার একটা আগে ওই থান্ডারবার্ড মানে এনফিল্ডেরই একটা ভার্সন ছিল। তো তারপরে হচ্ছে বাইকের ব্যাপারে আমার সেরকম খুব একটা জ্ঞান নেই। তো এখানে চলে গেছিলাম সেই জন্য আমরা একটা হালকা বাইক দেখতে, কারণ বাবার কোমরে একটু ব্যথা করে। ওই বাইকটাকে একটু সবাই জানে একটু ওয়েটেবল বাইক হয়, যেই ফুলেটগুলো বা এনফিল্ডগুলো। তো সেই জন্যই চলে গেছিলাম আমরা এই বাইকটা দেখতে। এটার নাম হচ্ছে ইউনিকর্ন 160cc এরকম কিছু ছিল, যেটা এটুকু আমার মনে আছে, কারণ আমি তো প্রথমেই বললাম আমার বাইকের সম্পর্কে একদমই ধারণা নেই। এখানে আমি আর দিদিভাই দেখতে পাচ্ছি ছাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর আমার সেদিন খুবই ঠান্ডা করছিল। আর এখানে একটা ফর্ম দিয়েছিল, যে ফর্মটা দিদিভাই ঝটফট করে ফিল আপ করে নিচ্ছিল। ফার্স্টে আমাকে দিয়েছিল, আমার খুব বোর লাগছিল। আমি বললাম তুই কর, আমার ফর্ম ফিল আপ করতে একদম ভালো লাগে না, খুব বোর লাগে। যখন দিদিভাই থাকে না তখন তো করতেই হবে, সেটা একটা ব্যাপার। কিন্তু যখন দিদিভাই সাথে থাকে আমি সব কাজ ওর দিকে ঠেলে দিই। এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, বা বদমাইশিও বলতে পারো। এখানে বসে বদমাইশি করছিলাম, কারণ আমাদের কাছ থেকে 1.5 ঘন্টা টাইম, মানে আধ ঘন্টা বলেছিল যে লাগবে টাইম, সেখান থেকে 1.5 ঘন্টা টাইম লাগছিল যে ওই গাড়িটাকে রেডি করতে। আর প্রথমে একটা গাড়ি আমাদেরকে দেখানো হয়েছিল, সেই গাড়িটাতে একটু ক্র্যাচেস ছিল, তো ক্র্যাচগুলো ছিল, তো যে কারণে নতুন গাড়ি ওরকম নিলে একটু প্রবলেম হবে। তো সেই কারণে বাবা আবার যায়, তো গিয়ে আবার বলে যে ওটা নেবে না, অন্য নতুন করে দিতে। সেজন্য আরও টাইম বেশি লাগে, মানে হয়তো যেটা আমাদের 4টেতে হয়ে যেত সেটা আমাদের 5:30 6টায় ডান হয়। আর এই দেখো এই আঙ্কেলটাই আমার বাবাকে সব কিছু কাজগুলো করে দিয়েছিল। তারপর সেদিন তো অনেক মজা হয়েছিল। আমরা বাড়ি চলে আসি নতুন গাড়ি নিয়ে, পাখিটা শর্টসে দেবো। আর এখানে বন্ধু আমি আর সবাই মিলে চলে গেছিলাম, সায়ন্তী মিলে চলে গেছিলাম ইউনিভার্সিটি। আর এখানে কি একটা গল্প বলছিল দুজনকে, আমিও শুনছিলাম। আর আজকে কিন্তু স্যার চলে এসেছে। আর এই স্যার কিন্তু সবসময় হাসে, বকা দিলেও হাসে, পড়ানোর সময়ও হাসে। যেতে বলছিলাম যে মানুষ ব্লগে কত কিছু দেখায়, আর আমাদের প্রতিদিন লোকেশন, ডেস্টিনেশন, বাড়িঘর সব একই থাকে, একই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, একই রাস্তা দিয়ে বাড়ি যাই। ছোট থেকে বড় বাবা শান্তি আমার থেকে লম্বা, ও মনে করে নিজেকে সেটা না, এমনি তো লম্বা, আগে থেকে মেপেছি তাই। শান্তি লম্বা, ওরে বাপরে। আচ্ছা আচ্ছা চলো। এইসব হাবিজাবি করার পরে একটুখানি খাদিমসে চলে গেছিলাম। তো খাদিমস থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে যে এই জুতোটা, যেটা মায়ের জন্য, যেটা পায়ে ছোটো হয়েছে। আর তারপরে কিন্তু আমি বাড়ি এসে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ আমার সকালে ভাত খাওয়া হয়নি। তো ভাতের মধ্যে ছিল বেগুন ভাজা, বিট মাখা, উচ্ছে আলুর তরকারি, ডাল, আর হচ্ছে যে এই মাছের মায়েটা কালো জিরে দিয়ে একটা ঝোল করেছে। আর এখানে ছিল কুমড়োর চাটনি। তো এটাই ছিল আমার আজকের মেনু। দেখতে পাচ্ছ অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে কিন্তু দিদি আমাকে কফি দিয়ে চলে গেছিলো, শরীরটাও খারাপ লাগছিলো। ঠিক আছে, পালিয়ে গেল। বড় বড় থেকে দিয়েছিস আমায়? ঠিক আছে, তো আমি আর ভিডিও দেবই, তার সাথে আমি আরও বেশি করে খুশি হয়েছি আমার এই অসুস্থ শরীরের মধ্যে। সেটা হচ্ছে আমার সত্যি হচ্ছে শরীরটা খুব খারাপ। তো আমি এই প্রাইমারটা অর্ডার দিয়েছিলাম, আমি তার সাথে এই চকলেটটা পেয়েছি, লিপস্টিক ফ্রি পেয়েছি একটা, তার সাথে একটা রেকর্ডের পেন।
আমি জানি না আমি রিকোডের ইয়ে থেকে আমার মনে পড়ছে না আমি অর্ডার করেছি কি না। আমি রিকোডের এই গ্রিপ প্রাইমারটা নতুন বেরিয়েছে, তো এইটার জন্যে কি দিয়েছে এগুলো না ফার্স্ট অর্ডারে দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। কিন্তু যাই হোক আমি এতগুলো জিনিস পেয়েছি, তার জন্য আমি অনেক খুশি। আর তার জন্য আমি রিকোডকে থ্যাংক ইউ বলবো, কারণ আমি নিজে অর্ডার দিয়ে কিনেছি, কিন্তু তবুও আমি তার জন্য রিকোডকে অনেক অনেক থ্যাংক ইউ। এছাড়া আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কেউ কিন্তু ভেবো না এটা বিকালবেলা, এটা হচ্ছে সকালবেলা। তো শরীর খারাপ থাকার কারণে এখন বিছানার মধ্যেই বসে আছি। তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা তো ভাববে যে 12 মাসে 13 পার্বণ শরীরটা খারাপ হয়, সেটা কথা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই এত বাইরে বাইরে যাই, তো এবার ঠান্ডাটা আমার বেশি লেগে যাচ্ছে এখন। মানে আমি আগে না এরকম বুকে জোর দিয়ে বলতাম যে আমার ঠান্ডা লাগতেই পারে না, যেদিনই বলতাম তার পরের দিন থেকে ঠান্ডা লেগে যেত। আর এইবারে আমার এমন ঠান্ডা লেগেছে প্রতিদিন রাতে নাক বন্ধ হয়ে যাচ্ছে। আবার এমন একটা সিচুয়েশান, গায়ে ঢাকা নিচ্ছি গরম করছে, আবার ঢাকা খুলে দিচ্ছি শীত করছে। আর এটাই হলো আমার এখন। আজকে দেখলে অনেক কিছু ঘটনা ঘটেছে, বাইকটা নতুন এসেছে, আর একটা নতুন জিনিস হয়েছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর তার সাথে হচ্ছে যে আজকে এগুলো সব ঘটলো। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।